আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে প্রথম আলোর একটি এডিটোরিয়াল আপনাদের সামনে এক্সপ্লেইন করব। ইনশাআল্লাহ সকলেই সঙ্গে থাকবেন। আজকে প্রথম আলোর একটা এডিটোরিয়ালের শিরোনাম আছে বৈশ্বিক দক্ষিণের উত্থানে যুক্তরাষ্ট্র কতটা চ্যালেঞ্জে পড়বে। আমরা একটু এক্সপ্লেইন করে দেখতে পারি যে বৈশ্বিক দক্ষিণের যে সকল দেশগুলো আছে তাদের যে অর্থনৈতিক যে উত্থানটা, সেই উত্থানের ফলে যুক্তরাষ্ট্র অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ সাম্প্রতিক আমরা দেখছি যে G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই G20 সম্মেলনে অনুষ্ঠানে আমরা দেখছি যে প্রতিবারই যুক্তরাষ্ট্র তাদের প্রভাব খাটিয়ে একটা ইশতেহার ঘোষণা দেয়, কিন্তু এবার তাদের সে প্রভাবটা ক্ষীণ হয়েছে এবং এখানে ভারতের অথবা ভারত এবং যে উদীয়মান যে সকল অর্থনৈতিক দেশগুলো আছে তাদের সকলের সামঞ্জস্যপূর্ণতেই এই G20-র ইশতেহার দেওয়া হয়েছে। G20 হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী এবং ধনবান হওয়ার পথে অগ্রসরমান যে সকল দেশ আছে সে সকল দেশগুলোকে নিয়ে গঠিত যে অর্থনৈতিক যে করিডোর বা অর্থনৈতিক যে সংগঠন, সেটা হচ্ছে G20। G20 গঠিত হয়েছে 1999 সালে, কিন্তু এর আগেও G7 গঠিত হয়েছিল 1975 সালে। সেখানে ছিল হচ্ছে বিশ্বের ধনাঢ্য বা ধনী যে সকল অর্থনৈতিক দেশগুলো আছে তাদের যে জোটটা, এটা হচ্ছে G7। কিন্তু এখন আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র বরাবরই বৈশ্বিক যে অর্থনীতি বা বৈশ্বিক যে প্রভাব বিস্তারটা, সেই প্রভাব বিস্তারটা যুক্তরাষ্ট্র তাদের নিজেদের অধীনে রাখতে চেয়েছে। কিন্তু বর্তমান যে সকল উদীয়মান অর্থনৈতিক দেশগুলো আছে তাদের ক্রমবর্ধমান যে অর্থনৈতিক ত্বরান্বিতের কারণে এখন যুক্তরাষ্ট্রের যে প্রভাবটা এটা আস্তে খর্ব হচ্ছে। আগামীতেও এটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে, যুক্তরাষ্ট্র তাদের প্রভাবটা ধরে রাখতে পারবে কিনা বহির্বিশ্বে বা বিশ্বজুড়ে। ইতিমধ্যে আমরা দেখছি যে বর্তমান বিশ্ব ব্যবস্থাটা দ্বিমেরু দিকেই ধাবিত হয়েছে, যেখানে একটি বড় অংশের নেতৃত্ব দিচ্ছে চীন এবং রাশিয়া, এবং অপর অংশের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সকল পশ্চিমা তাদের মিত্র দেশগুলো আছে তাদের। কিন্তু এখানে অর্থনীতির যে বিষয়টা, অর্থনীতিতে যুক্তরাষ্ট্র সবসময় চাচ্ছে যে চীনকে চাপে রাখতে, এবং চীনকে যখন চাপে রাখতে চাচ্ছে তখন তারা চাচ্ছে যে চীনকে অবশ্যই চাপে রাখতে হলে আমাদের ভারতকে দরকার। এই জন্য ভারতকে তারা সহযোগিতা দিচ্ছে, এবং ভারতকে আমরা দেখছি যে বিভিন্নভাবে তারা এশিয়াতে একটা শক্তিশালী অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এবং যাতে এখানে চীনটা তাদের প্রভাবটা আস্তে আস্তে খর্ব হয়। আসলে তাদের যে ডিপ্লোম্যাটিক ওয়ে অথবা তাদের যে বৈশ্বিক যে ব্যবস্থার যে কূটনীতিটা, সেই কূটনীতিটা তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই দক্ষিণ এশিয়াতে কতটা কার্যকর হবে সেটা আসলে দেখার বিষয়। আমরা আশা করি যে বৈশ্বিক ব্যবস্থায় অথবা অর্থনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে যুক্তরাষ্ট্রের যে প্রভাবটা, এই প্রভাবটা সাম্য ব্যবস্থায় থেকে এবং সকলের সমান সুযোগ সুবিধা নিয়ে সামনের দিকে অগ্রসর হোক, সে আশা ব্যক্ত করি। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা যাবে বৈশ্বিক বিশ্বের উপরে যুক্তরাষ্ট্রের কেমন প্রভাব থাকবে, এবং আসলেই কি সাম্যাবস্থাপূর্ণভাবে সকল দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে কিনা। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সটে কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।